অনেক যদি নিজে দেখতে পাতো সেটা আমার মনে হয় যে সেটা খুব জরুরি ছিল, যে অসম্ভব জরুরি ঘটনা ছিল যে অনেক ছবিটা দেখতে পায়, যে এখানে হচ্ছে এটা দেখতে পেত। সেটা তো হলে পরে আমার তার থেকে আর কোনো বেশি কিছু চাইতাম না। কিন্তু মানুষ দেখছে, আবার নন্দনেই দেখছে, এবং সেটা খুব জরুরি ছিল। এবং সেটা রুদ্রনীল, রূপা ওরা কিন্তু ভীষণভাবে ইনিশিয়েটিভ নিয়েছে, এবং বর্তমান মুখ্যমন্ত্রী তারা ইনিশিয়েটিভ নিয়েছে এই ছবিটা দেখাবার জন্য। বিশেষত আমি রূপা বলবো, ফিরদৌসুল হাসান আমার বন্ধু হাসান, যে এই ইনিশিয়েটিভটার সাথে যুক্ত হয়ে পেরে এটা করেছি, তার জন্য আমি অসম্ভব বলবো না বেদনাহত হয়েও ছবিটা এখানে নন্দনে দেখাচ্ছে, তার জন্য খুশি হয়েছি। এই আক্ষেপটা তো অনেক বড় একটা কারণ ছিল, যে কারণের মধ্যে দাঁড়িয়ে এই বেদনা বোধটা তৈরি ছিল, এই কারণের মধ্যেই ছিল। সেটা আমার কাছে মনে হয় যে সেটা খুব ইম্পর্টেন্ট, যে সেই ছবিটা দেখানো হচ্ছে। দেখো, বেদনাবোধ যেটা রয়েছে, যে চলে গেছে সে তো আর ফিরবে না কখনো। আমাদের স্মৃতিতে তার কাজ নিয়ে ফেরাটা হচ্ছে জরুরি, সেই কাজটা নিয়ে হোক, সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। অনিকদা সবসময় চেয়েছিল যে অনিকদার ছবি নন্দনে দেখানো হোক। অনিকদা কেন, যে কোনো মানুষ চাইবেন তার ছবি নন্দনে দেখানো হোক। এবং অনিকদার সাথে যেহেতু আমার সম্পর্কটা একদমই খুবই পার্সোনাল লেভেলে, একটা স্কুলের জুনিয়র সিনিয়র সেই লেভেলে ছিল, আমি খুব খুশি যে আজকে অনিকদার ছবি নন্দনে দেখানো হচ্ছে। আক্ষেপ অনিকদার ছিল, আক্ষেপ আমাদের সবার ছিল, আক্ষেপ আজও আছে যে অনিকদা দেখে যেতে পারলো না যে অনিকদার ছবিটা নন্দনে চলছে। আক্ষেপ তো থাকে, জীবনের বেশিরভাগটাই অ্যাকচুয়ালি আক্ষেপ। খুব ছোটো ছোটো জায়গায় আক্ষেপগুলো মিটে যায়। তো আমরা এখন সেই একটা ছোট্ট স্পট পেয়েছি যেখানে একটা ছোট্ট আক্ষেপের জায়গা আমাদের মিটেছে।